নমস্কার, আমরা আজকে ফোর্থ ক্লাসটা চালু করতে যাচ্ছি। তো এইখানে আমাদেরকে জানতে হবে যে আমরা এই ক্লাসগুলো কেন করছি। মূলত আমাদের কিন্তু এই ক্লাসটা করতে হচ্ছে যে আমরা টাকা ইনকাম কিভাবে করব, টাকাটাকে ম্যানেজ কিভাবে করব, টাকাটাকে সেভ কিভাবে করব, রিস্ক ফ্রিভাবে কিভাবে ইনকাম করব, এটাই কিন্তু মেন আমাদের উদ্দেশ্য। কিন্তু সেখানে যদি আমরা না জানি যে টাকা কাকে বলে, তাহলে কিন্তু আমাদের যে শিক্ষা, সেই শিক্ষার উদ্দেশ্যটাই কিন্তু সফল হবে না। তাহলে টাকা কাকে বলে, টাকা কিভাবে চিনতে হয়, টাকার মূল্য কতখানি, এইগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। তো বন্ধুরা, আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা একবার অ্যাট এ গ্ল্যান্স দেখে নিই। কী শিখবো? যে হোয়াট ইজ মানি, মানি কাকে বলা হয়। তারপরে দেখব যে হোয়াট ক্যান উই ডু উইথ মানি, আমরা টাকা দিয়ে কী করতে পারি, ফাংশনস অফ মানি, এগুলো জানবো। প্রেজেন্ট ভ্যালু অফ মানি, টাকার আজকের মূল্য কতখানি, কিভাবে সেই মূল্য নির্ধারণ করা হয়। ফিউচার ভ্যালু অফ মানি, ভবিষ্যতে টাকার দাম কত হবে, এটা কিন্তু সবচেয়ে বড় আমাদের বিষয়। কারণ আমাদেরকে প্রতিটা সেকেন্ডে আমরা কিন্তু একটা একটা করে ফিউচারে পা দিচ্ছি। তার আজ থেকে 10 বছর পর, 15 বছর পরে কি হবে, টাকার মূল্য কত থাকবে, এটা কিন্তু আপনাকে আগে জানতে হবে। ওয়াই ডু উই নিড টু ক্যালকুলেট দ্য ফিউচার ভ্যালু অফ মানি, আমাদেরকে কেন এই ফিউচার ভ্যালু ক্যালকুলেট করতে হয় এবং কিভাবে করতে হয় সেটাও কিন্তু আমাদেরকে শিখতে হবে। ক্যালকুলেটিং টেকনিক অফ ফিউচার ভ্যালু, এই ফিউচার ভ্যালু যে হবে তার যে শেখার টেকনিক, সেটাও কিন্তু আমরা অঙ্কের সাহায্যে শিখব। আমরা যাই শিখি না কেন, এগুলো কিন্তু পুরোটাই অঙ্কের সাহায্যে আমরা কিন্তু করার চেষ্টা করছি, যাতে কিনা আমাদের যে ইনভেস্টমেন্ট সেটা পুরোটাই সায়েন্টিফিক হয়। সায়েন্টিফিক হলে কি হবে, আপনাকে কেউ খণ্ডন করতে পারবে না লজিক দিয়ে। তো আমরা লজিকগুলোকেই আগে বুঝবো, তাহলে পরে কি হবে, আপনার একটা কনফিডেন্স আসবে, সেই কনফিডেন্সের সঙ্গে আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন এবং রিস্কটাকেও ম্যানেজ করতে পারবেন। না হলেও দিশাহীনভাবে কিন্তু আমরা ইনভেস্টমেন্ট করব। এবং আপনারা জানেন, যারা দিশাহীনভাবে ইনভেস্টমেন্ট করে তার 93% ইনভেস্টার কিন্তু লস করে। তো আপনি ওই 7% ক্যাটাগরিতেই আছি, আপনি ওই 7% ক্যাটাগরিতেই থাকবো। কারণ এই 7% কিন্তু 100 জনের মধ্যে 7%। হয়তো আমাদের এই ট্রেনিংটা মনে হচ্ছে খুব কম, নিম্ন মানের মনে হতে পারে কারো যে আমরা শেয়ার মার্কেট কি শিখছি, শেয়ার মার্কেট থেকে আমরা টাকা চিনছি কেন। কারণ শেয়ার মার্কেটেও কিন্তু আপনি টাকাটাই ইনকাম করা শিখছেন। তো টাকা কাকে বলে সেটাই যদি আপনি না জানেন, তাহলে পরে আপনি শিখবেনটা কীভাবে ইনকাম করবেন। টাকা উড়ে বেড়াচ্ছে সেটাকে তো ধরতেই পারবো না, চিনতেই পারবো না তো টাকা যে উড়ছে, ঠিক না? তো সেই জায়গাগুলোকে আপনাকে মাথায় রাখতে হবে। তারপর আমরা কি দেখব, যে ক্যালকুলেটিং টেকনিক অফ প্রেজেন্ট ভ্যালু অফ মানি, এখনকার মূল্য কি হবে। যদি ফিউচারটা আমরা জানি, তাহলে আজকের মূল্য কি হবে সেটাকেও আমাদের জানতে হবে। ইনফ্লেশন নিয়ে আমরা অনেক পড়াশোনা করেছি, অনেক বলেছি। তো ইনফ্লেশন নিয়েও আমরা কিন্তু একটু আলোচনা করবো আবার। গুড অ্যান্ড ব্যাড এফেক্টস অফ ইনফ্লেশন, ভালো দিক এবং মন্দ দিক। ইনফ্লেশনের ভালো দিক এবং মন্দ দিক দুটোই আছে এবং দুটোকেই আমাদের কিন্তু ভালো করে শিখতে হবে। তারপরে ইএমআই, যারা লোন নেয়, আমি তো লোনের পক্ষপাতিত্ব নই যে আমি লোনে কোনো কিছু করব। কারণ লোনে কিছু করতে গেলেই এই যে প্রতি মাসে আপনাকে যে ইএমআইটা দিতে হবে না, এইটাই কিন্তু আপনার মাথার মধ্যে একটা বড় বোঝা হয়ে থাকবে যে আমাকে প্রতি মাসে দিতে হবে। এটার জন্য কি হয়, আপনার যে সুচিন্তা, যে তীক্ষ্ণ চিন্তা বুদ্ধি এগুলো থাকে, সেগুলো বিনাশ হয়ে যায়। আপনি কিন্তু সুস্থির মস্তিষ্কে কোনো রকম কাজ করতে পারবেন না যদি ইএমআইয়ের বোঝা থাকে আপনার মাথার ওপরে। তারপরে কি থাকছে, রিটার্ন অন রেকারিং ডিপোজিট, আমি যদি রেকারিং করতে থাকি, সেই রেকারিং করতে করতে তাহলে আমি কত টাকা পেতে পারি, কত দিনে কত টাকা পেতে পারি। যদি ইন্টারেস্ট রেট এত হয়, তাহলে সেই জিনিসগুলো কিন্তু আমরা শিখব। এবং তার সঙ্গে সঙ্গে শিখব যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করলে, সবাই দেখবেন মিউচুয়াল ফান্ড মানেই একটা এসআইপি প্ল্যাটফর্মে চলে যায়, এসআইপি টেকনিকে চলে যায়। তো সেই এসআইপি টেকনিকগুলো আমরা কিন্তু শিখব। তো বন্ধুরা, আজকে যে সারাদিনে যেটা শিখবো 1 ঘন্টার ক্লাস, সেই 1 ঘন্টা 1.5 ঘন্টার ক্লাসে যে আমরা যে শিখবো, প্রথমেই আমরা কি দেখব, যে টাকা কি বলে। তাহলে টাকা কি আপনি দেখেছেন? হ্যাঁ, কটা দেশের টাকা দেখেছেন? বা আমরা দেখে নেব এই টাকাগুলো দেখতে কেমন হয়, কি রকম হয়, সেই টাকার মধ্যে কি কি থাকে, কি ভাবে চেনা যায়। এবং সর্বশেষ বুঝবো যে টাকার মূল্য কতখানি। টাকার মূল্যটাই কিন্তু আসল।
টাকা তো এমনি একটা কাগজে ছাপা কারো ছবি দেওয়া থাকে। তো আমরা দেখি এক এক করে যে টাকা কাকে বলে। টাকা কোথায় রাখতে হয়? টাকা পকেটে রাখতে হয়। আমি হাতে রেখেছি টাকা, কারণ দেখানোর জন্য। প্রথমেই আমি দেখব আমাদের দেশের টাকা। এই হচ্ছে আমাদের দেশের টাকা, মানে 500 টাকা থেকে শুরু করলাম। আগে ছিল 2000 টাকা। আমার কাছে কিন্তু পুরনো 500 টাকাও রয়ে গেছে, ভুলবশত কিছু আমি ভাঙাতে পারিনি 2016 সালে। এই হচ্ছে 500 টাকা, ঠিক আছে। তো 500 টাকা এর যে, এটা তো একটা জাস্ট কাগজ, তাহলে এই কাগজের মূল্য কি? তারপরে আমি দেখব কোথায়? আমেরিকার টাকা। এই আমার হাতে কিন্তু অনেক দেশের টাকা রয়েছে, এবং এই টাকাগুলো বিভিন্ন আমার রিলেটিভ বা আমি যেসব দেশে ঘুরেছি তাদের কাছ থেকে জোগাড় করা রয়েছে। তাহলে প্রথমেই দেখি আমি, এই হচ্ছে ডলার। তার মানে আমি ডলারে ইনকাম করব না ভারতীয় মুদ্রায় ইনকাম করব? এখানে এই জিনিসটা কিন্তু আপনাকে দেখতে হবে, বুঝতে হবে যে আমি কোন মুদ্রায় করব। এবং দুটো দেখতেই কিন্তু একই রকম। দেখুন, আপনি দুটো চেহারা দেখলে কিন্তু আলাদা করতে পারবে না খুব একটা বেশি, দুটোই সবুজ, একই কালার প্রায়, হ্যাঁ। কিন্তু একটাতে ছবি গান্ধীজির, আরেকটাতে ছবি রয়েছে ফ্র্যাঙ্কলিনের। এবার কিন্তু এই দুটো কাগজের মধ্যে তফাৎ কতখানি সেটাই কিন্তু আমরা বোঝার চেষ্টা করব। দুটোই সিম্পল কাগজ, এটাও যতটা মানে ওয়েট, এটারও ততটাই ওয়েট, আবার এটার যতটা থিকনেস এটাও ততটা থিকনেস। আবার এভাবেও যদি মাপি, মোটামুটি যদি আমি টাকার সঙ্গে টাকা মাপি একই, হ্যাঁ, খুব একটা ছোট বড় নয় আর কি ব্যাপারটা। কিন্তু ব্যাপারটার মধ্যে রয়েছে অনেক কিছু লুকিয়ে, সেই লুকানো জিনিসগুলো কিন্তু আমরা দেখব। এরপরে যেটা দেখব সেটা হচ্ছে কাতারের টাকা। এই হচ্ছে কাতার, সেন্ট্রাল ব্যাংক অফ কাতার ইস্যু করেছে এই যে টাকা, এটা হচ্ছে কাতারের টাকা। আপনারা অবশ্যই নিজের খাতায় বা কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন কাতারের টাকাকে কি বলা হয়, ঠিক আছে। এরপরে আমরা দেখব হচ্ছে দুবাই বা আবুধাবি বা ইউনাইটেড আরব এমিরেটসের টাকা। এই হচ্ছে লাল টাকা, এটা হচ্ছে 100 টাকার নোট, ঠিক আছে। এটাকে বলা হয় ধীরাম, এটাকে বলা হয় ধীরাম। তাহলে এই টাকার মূল্য কতখানি? ডলারের সঙ্গে এর টাকার কি সম্পর্ক, ওদের দেশের টাকার কি সম্পর্ক, এটা দেখুন। এটা আবার ওদের দেশের 500 টাকা, মানে এটাও ধীরাম। এটাও আমি যখন দুবাইতে ছিলাম তখন নিয়ে এসেছি। এবার বলতে পারেন আপনি কেন রেখেছেন টাকাগুলো? ইয়েস বন্ধুরা, আমার রাখার অধিকার আছে। আমি কত টাকা বিদেশি মুদ্রা আমার কাছে রাখতে পারি, বা কারেন্সি ডিক্লারেশন ফর্ম সাইন করা থাকলে আপনি কিন্তু কোনো মানে আইনের নিয়ম ভাঙছেন না আর কি, হ্যাঁ। এই টাকাগুলো আমি রাখতে পারি আমার নিজস্ব ইউজের জন্য, এগুলো কিন্তু আমার কাছে রয়েছে, এবং আমি এগুলো কারেন্সি ডিক্লারেশন ফর্ম করা রয়েছে, সেই জন্য কোনো অসুবিধার কোনো কারণ নেই। আমি যখন ছিলাম বাইরের দেশে সেখান থেকে এগুলো কালেকশন করে আনা। এটা আবার দেখাই, কেন দেখাচ্ছি এগুলো অনেকেই হয়তো দেখেননি। এটা হচ্ছে $20, ঠিক আছে। এটা আমেরিকার $20, এটারও যা পাওয়ার আপনি কখনোই ভাববেন না আমার দেশের 20 টাকার সেই একই পাওয়ার। আরও এরকম রয়েছে, সে একই রয়েছে, অনেকগুলো রোড রয়েছে। এর সঙ্গে আমার কাছে আরও কিছু কিছু ছিল, বাংলাদেশের টাকাও ছিল, আবার নেপালের টাকাও ছিল, ভুটানের টাকাও ছিল, এই সমস্ত ছিল। এখন কোথায় আছে জানি না। কিন্তু মূল বিষয় যেটা হচ্ছে আলোচনার বিষয়, পাওয়ার অফ মানি। পাওয়ার অফ মানি মানে আপনি কিভাবে দুটো টাকার যে পাওয়ার সেটাকে মাপবেন। তার মানে আমরা টাকাটাকে দেখলাম যে টাকা কীরকম দেখতে হয় সেটা আমরা বুঝলাম, কিন্তু টাকার পাওয়ার কতখানি সেটা কিভাবে বুঝবো? এটাকে বুঝতে গেলে আপনাকে বুঝতে হবে যে আমি এই 500 টাকার নোট বা $100 যে নোট, এই নোট দিয়ে আমি কতটা সোনা কিনতে পাচ্ছি, এটাই হচ্ছে কিন্তু টাকার পাওয়ার। তার মানে টাকার পাওয়ার বুঝতে গেলে বুঝতে হবে যে এক্সচেঞ্জ অফ গোল্ড আমি কতটা পাচ্ছি। তার মানে আজকে যদি আমার সোনার দাম 74 কি 75 হাজার টাকা 10 গ্রামের দাম হয়, তাহলে আমি যদি আজকে দেখি 500 টাকায় কতটা পেতে পারি? 1 গ্রাম পেতে পারবো না, কেন 1 গ্রামের দামও 7,500 টাকা। 0.1 গ্রাম সেটাও পাবো না, তার মানে 0.1 গ্রামেরও নিচে পাচ্ছি। অথচ $100 সমান আমাদের ভারতীয় মুদ্রায় প্রায় 8,400 টাকা দাম আছে আজকে। তার মানে আমার ইন্ডিয়াতে যদি আজকে ডলারের দাম 8,400 টাকা হয়, তাহলে কিন্তু আমি 1 গ্রামের বেশি সোনা কিনতে পারছি মানে $100 নোট দিয়ে। তাহলে এখানেই হচ্ছে পাওয়ার। তার মানে কতটা সোনা আপনি কিনতে পাচ্ছেন সেটাই কিন্তু আপনার নির্ধারণ করছে সেই টাকার মানে মূল্য বা ভ্যালু বলে, ঠিক আছে। এটা আমরা
বুঝলাম। তার মানে টাকার মূল্য কিভাবে বোঝা যায়? টাকার মূল্য বোঝা যায় যে আমি কতটা সোনা কিনতে পারছি সেটার উপরে নির্ধারণ করে। এবার আমরা যদি নেক্সট স্লাইডে একটু আসি। নমস্কার, আমরা খুবই দুঃখিত যে আপনি এই ভিডিওটির পুরো অংশ দেখতে পেলেন না, কিন্তু আমরা আশা রাখি যে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডেসক্রিপশন বক্সে পুরো ডিটেলস দেওয়া আছে, সেখানে গিয়ে আপনারা কিন্তু অবশ্যই আপনি দেখতে পাবেন আমাদের এই পুরো ভিডিওটি। তার জন্য অল্প কিছু পয়সা আপনাকে হয়তো খরচ করতে পারবে, সেটা শুধুমাত্র নেওয়া হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচারের উন্নতি সাধনের জন্য এবং মাস ক্যাম্পেইন করার খরচটি। মানে মাস ক্যাম্পেইনিং করার যে খরচটা হয় সেটা কিন্তু একটা বড় খরচ, যেখানে কিনা আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার চেষ্টা করি ফিনান্সিয়াল লিটারেসির জন্য। ফিনান্সিয়াল লিটারেসি কিন্তু আমাদের দেশে খুবই কম, যেটা কিন্তু ফিনান্সিয়াল লিটারেসির জন্য যে আমরা প্রচারটা করি সেটা করতেও একটা মিনিমাম খরচ আসে, এবং আমরা মনে করি যে কোনো কিছু ফ্রি দিলে পরে সেটার গুরুত্ব হারিয়ে যায়। সেজন্য আমরা একটা সামান্য নমিনাল ফিজ নিয়ে আমরা কিন্তু এই ভিডিওগুলোর পুরো মানে সেশন, মানে এখানে প্রায় 20 ঘন্টার ওপরে ভিডিও রয়েছে, যে ভিডিওগুলো দেখলে আমাদের মনে হয় আপনারা কিন্তু মানে ভালোভাবে ইনভেস্টমেন্ট করতে পারবেন এবং সেলফ ডিপেন্ডেন্ট হয়ে ফিনান্সিয়াল অ্যাচিভমেন্টগুলো করতে পারবেন, ফিনান্সিয়াল ড্রিমসগুলো অ্যাচিভ হবে। তো বন্ধুরা, আশা করি দেরি না করে আমাদের যে ডেসক্রিপশন বক্স রয়েছে, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে এবং ডিটেলসেও দেওয়া রয়েছে, এবং সেটাও যদি করতে অসুবিধা হয় সরাসরি এই দুটো নাম্বারে 8001002555 অথবা 8001002777 নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনি আমাদের পুরো প্ল্যাটফর্মে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে এসে আপনি কিন্তু করতে পারবেন। আমরা অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মটি আপনি কিভাবে খুঁজে পাবেন সেটার ডিটেলসটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে যদি আপনি ওয়েব বেসড দেখতে চান বা রেজিস্ট্রেশন করতে চান, জাস্ট আপনি ব্রাউজারে লিখবেন academy.sharmanacademy.com, sharmanacademy.com, academy.sharmanacademy.com। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, এই কথাটা লিখতে ভুলবেন না, academy.sharmanacademy.com এটা অবশ্যই লিখবেন, অথবা গুগল প্লে স্টোরে গিয়ে sharmanacademy.com মানে sharman academy বলে সার্চ করবেন, অবশ্যই পেয়ে যাবেন। এছাড়াও এই যে নাম্বারটা দেয়া হলো, এটা মিস্টার অভ্রজিৎ এর নাম্বার, আপনি করলে এটা 24 ঘন্টা খোলা থাকে, যে কোনো সময় আপনি কল করে কনসালটেশন অবশ্যই নিতে পারবেন। এটা ছাড়াও এই নাম্বারটি আমার ডাইরেক্ট নাম্বার, আপনি কিন্তু এই নাম্বারেও কল করে সরাসরি কনসালটেশন নিতে পারবেন আমাদের থেকে। যদি ভিডিওটা দেখার পরে কোনো সমস্যা হয়, কোনো চ্যাপ্টারে সমস্যা হয়, সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা কনসালটেশন নিতে পারবেন। এটা ছাড়াও আমরা কিন্তু একটা পুরো সহজেই শিখুন শেয়ার বাজার বলে একটা বই পাবলিশ করেছি, যেখানে কিনা এই চ্যাপ্টারগুলো অনুযায়ী আপনারা কিন্তু প্রত্যেকটা জিনিসকে আমরা ভালো করে লিখিত আকারে দিয়ে দিয়েছি। যারা কিনা বই পড়তে ভালোবাসেন, বই পড়ে পড়ে শিখতে ভালোবাসেন, তাদের জন্য সহজ বাংলা ভাষায় সহজেই শিখুন শেয়ার বাজার বইটি প্রকাশ করেছি। তো আশা রাখি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের মানে পেড পোর্টালে গিয়ে আমাদের পুরো ভিডিওটি আপনারা ওয়াচ করবেন এবং ফিনান্সিয়ালি লিটারেট হবেন। নমস্কার।